প্রতিটি নর ও নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ। আজকে কোরআন পেয়েছি আমরা অবহেলা করে শেষ করে দিই। আমরা কোরআন পড়ি না, কোরআনকে পড়তেও চাই না, কোরআনের মান দিতে জানি না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনাদের দেশে নাই? এই দেশ আছে? হ্যাঁ, চলে। আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে যদি মোবাইলে কোরআন পড়তো, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতি নিজেও কোনোদিন টের পেত না। কিন্তু জাতি তো কোরআন জানে না, জাতি তো কোরআন পড়তেও চায় না, জাতি তো কোরআনকে মানতেও চায় না। এই জন্য আজকে জাতির দুর্দিন। আল্লাহ বলেছে যে দেশে ইসলামের আইন চলবে না, যে দেশে নামাজ চলবে না, যে দেশে কোরআনের তালওয়াত হবে না, সেই দেশে জালিম বাদশা দিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাইজ করব। আজ আমাদের সাইজ হওয়ার পালা এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, মুসলমান গো, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, আজকে এরকম সোনার মজলিস পেয়েছি। এটা হলো সাহাবাদের বদলায়। আজকে বর্ধমানের মানুষ বলুন তো, কোরআনের জন্য, নামাজের জন্য কে মার খেয়েছেন, কে বিবিকে ব্যয় করেছেন, কে সন্তানকে এতিম করেছেন, কে রক্ত দিয়েছেন? কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তালিম দিতে গিয়ে, ইমানের বদলায় দ্বীনের তালিম দিতে গিয়ে, কলমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে গেছে। কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার উপর এত অত্যাচার করেছে, নবীর উপর স্টিম রুলার চলে গেছে। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান, আপনার উপর অত্যাচার শুরু হয়ে গেছে, আপনাকে কাফের বেঈমানরা থাকতে দিবে না। আল্লাহ বলে, নবী আপনি মুহূর্ত দেরি করবেন না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চায় না, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে তিনি যাওয়ার জন্যে। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিলন গুরবাতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দুজক নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। মুসলমান দরদি বিশ্ব নবী
মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, বলে আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যাব, ওগো আল্লাহ কাফের বেঈমানরা তো বাড়িকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলেন নবী গো আপনি এক মুঠো বালু তুলুন, বালু তুলে তাশহুদ পড়ুন, আর কাফেরদের মাথাইতে ছিটিয়ে দিন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি তল নিয়ে চলে যাবেন গো নবী। আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবী আপনি বালিটা নিক্ষেপ করবেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটোকে বন্ধ করে দিব। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ নবী আল্লাহ বলেন চলে যান গো নবী। বিশ্ব নবী তিনি চলে গেলেন, হযরত আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে আবু বকর, ও আবু বকর নবীর কত প্রেমিক, নবীকে কত মহব্বত করেছেন, নবীকে কত ভালোবাসে। ও আবু বকর বলে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানাতে ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা নবীর প্রেমিক কাকে বলে, নবীকে মহাব্বত কাকে বলে, নবীকে ভালোবাসা কাকে বলে? সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন কারা? জোরে বলুন, জোরে বলুন। সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন সাহাবারা। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে। এ বাপ আজকে আমাদের দেশে এমন সন্তান আছে না নাই নবীর নাম জানে না? কথা বলেন ঠিক না কিনা? আছে না? কথা বলেন না কেন? সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি ভাই শোনো, বলে কি আমাদের নবীকে বলো। বুঝি আমি কি করে বলবো? বলছি দেখো তো তার বাপ বলছে বেয়াদব, তোকে এক চড় মেরে তোর গাল ফাটিয়ে ফেলবো। কেন? আমার নবীর নাম জানিনি তো। ছেলে বাপকে বলছে বাপও যা, ছেলেও তাই। ছেলে বাপকে বলছে তুমি যে পায়তারা করছো, তুমি বলো ধনী, তুমি তো জীবনও মসজিদের দরজা চিনো না। এরকম লোক আছে না নাই? কথাক্ষণ 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 এরকম লোক নাই? এখনো পর্যন্ত মসজিদের দরজা কোন দিকে চিনে না, খালি ঈদের দিন নামাজ পড়তে কোনো রকম যায়, গিয়েও আপনার সবারই শেষে দিয়ে ঝামেলা করে। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে, বললে হবে না। নামাজ পড়তে গিয়ে আমাদের ভিতরে কিছু আবু জেহেল আছে, বললে হবে না। আল্লাহু আকবার। বর্ধমানে নাই আছে গো। আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন জুম্মা পড়তে যায় মুরলি করার জন্যে, কইটার টাকা গালা গনি লিয়া পকেটে ভরে সোজা বাড়ি চলে যায়। কইটার টাকা আপনার দিকে কইটে চলে না নাকি? কইটার টাকা গালা সেক্রেটারি গনি লিয়ে সোজা বাড়ি। আল্লাহু আকবার, সোজা বাড়ি। কোনোদিন আর খোঁজ লাই না, সপ্তাহে একদিন আসে। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এটা কথা কয় না?
হ্যাঁ, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে টেরে গুনিয়েছে নুঙ্গি টেরে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে পেছনে দাঁড়িয়েছে, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে, দেখ লটারি যদি লোকে দেখে ফেলে বড় বেইজ্জতি হব, আর নুঙ্গি না তুললো ইজ্জত চলে গেলে কোনো লজ্জার ব্যাপার নাই। এরকম লোক আছে না নাই? কথা কন না খানে আছে? হ্যাঁ, বুঝলে হবে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে ধানের ব্যবসা করে, লাভ হয় তখন সে লাভের টাকাটা নিজে খায় আর বাদ বাকি টাকাটা মসজিদে ঘুরিয়ে দেয়। আবার এমনও মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মসজিদের মালকে লুটপাট করে খায়ালাই। আজকে নেতাদের দোষ দিবেন কি করি? নেতারা তো চোর, আমরা তো জানি। কি বুঝেন না আপনারা? বলেন এখানে নেতারা তো, ওরা তো চোর, কিন্তু মসজিদের সেক্রেটারি আছে আজকাল এমন চোর, ও টাকার বুমাল দেয় না। কি বলছেন বলেন? আমানতের খেয়ানত করে কিনা জোরে বলুন। মুসলমান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আপনারা শুনেলেন ভালো করে। এক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিনা জোরে বলুন। কথা কন না কেন? পারে না। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হককে নষ্ট করে দেয়, যতক্ষণ আল্লাহ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। ও হাজি, তুমি নামাজ পড়ো, বোনকে ফাঁকি দাও, জমি বেটাকে লিখে দাও, বিটিকে ফাঁকি দাও, এরকম হাজি আছে না নাই? কথা কন না কেন? ভাইকে আপনার ঠগাই। গতকালকের পরশুদিনকের একটা ঘটনা শোনেন। আমাদের মুর্শিদাবাদ জেলা, আমি বাড়ি থেকে জলসা করার জন্য বেরিয়ে আসছিলাম, হাওড়া যাব জলসা করতে গত পরশুদিন। কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স রেস্টের অফিসে রাখা। আমার ড্রাইভার ডেকে বলছে, সেলিম কি ব্যাপার রে, রেস্টের অফিসে তোর অ্যাম্বুলেন্স কেন? বলে, কি বলবো ভাই, লজ্জার বিষয়। কি বলবো, লজ্জার বিষয়। মেয়েটা তাকাইতে পারছে না, আই চাই নাই, কেবলমাত্র হাঁ করছে। বোনদেরকে ফাঁকি দেওয়ার জন্য ভাই দৌড় করে তুলিয়ে নিয়েছে, অ্যাম্বুলেন্সে করে টিপ দিয়ে জমি ডেলিয়ে নিল। কি বুঝতে পারলেন না কথাটা আমার? আই চাই নাই, চোখে দেখতে পাচ্ছে না, কোনো আই চাই না, কিছু লড়ছে না, খালি হা করে আছে, মানে আজরাইলের পাশেই আছে। কি বুঝলেন? মানে টিপটে হয়ে যাবে আর আজরাইলের জানটা লুবে নাকি গো? বোনদেরকে ফাঁকি দিয়ে মাকে অ্যাম্বুলেন্সে করে ডাক্তার দেখাতে যাব বলে তুলে নিয়েছে আপনার সুন্দর করে রেজিস্ট্রি অফিসে যা জমি গেলা ছিল মায়ের সব টিপ দিয়ে নিয়ে নিল বোনকে ফাঁকি দিয়ে। আচ্ছা বলেন, ও যদি তাহাজ্জুদ পর্যন্ত নামাজ পড়ে আর কাবা শরীফে গিয়ে যদি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে বলে, আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না, আল্লাহ বলছে পাজি মর। ভাইকে ঠগালছিস, বোনকে ঠগালছিস, ফুপুকে ঠগালছিস, বিটিকে ঠগালছিস, তুই মর, তোকে জাহান্নামে ঠেকবো। আছে না নাই জোরে বলুন? আপনাদের তো সেসব নাই নাকি গো? হ্যাঁ আচ্ছা, হাজি সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছি আল কাটতে কাটতে আধ খান শেষ, কেটে ফেলাইছে, আল কাটে ফেলাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো এদিকে আল কাটা সারা, ও ঠেলতে ঠেলতে 2 কাঠা জমি নিয়ে নিয়েছে। যা, আমার মাদ্রাসা, এ বাবা একজন লোক ছিল মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি। মাদ্রাসা জমি মাপতে 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 একবারে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছে। তারপর আবার সরকারি আমিল নিয়েছে, মাপতে গিয়ে দেখছি 20 ফুট আমরাই পাচ্ছি। লাউধনি কোন জ্বালা! এ মুসলমান এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আল্লাহকেও পর্যন্ত ভয় করে না। একে বলে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, যারা আল্লাহর বান্দার হক নষ্ট করে দিবে আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দিবে না, যতক্ষণ বান্দার কাছে সে ক্ষমা না চাইবে। এ ভাই, আপনারা হাত তুলে বলেন তো, কে কে ভাইয়ের হক নষ্ট করেছেন? হাত তুলেন। ও জীবনে তুলবে না, মাথা খারাপ হয়েছে? বলে হুজুর আপনি পাগলা হয়েছেন, এতগুলো লোকের সামনে তুলবো, দিলে মান ইজ্জত হারাবো? হ্যাঁ, আল্লাহু আকবার। আছে না নাই জোরে বলুন? এরকম লোক আপনাদের বর্ধমানে মনে পাওয়া যাবে না। শুনে নেন হক কি জিনিস। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা।
কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী। আপনারা শুনলেন, আমি নবীর আপনাদেরকে আদর্শর দিকে নিয়ে যাচ্ছি। আমার নবীর আদর্শ কি ছিল? আমার নবী কেমন মানুষ ছিলেন? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর ব্যবহার কি, একলাখ কি, চরিত্র কি, ভালো করে শুনলে আমি আপনাদেরকে শোনাবো। আজকে আমার নবীর একলাখ চরিত্র সম্বন্ধে যারা জানে না, তারা জানে নবীর সম্পর্কে কিছু না বলে। আজকে আমি আপনাদেরকে বলি, কোন বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, আমার রসুলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবো। ফেলবো না? জোরে বলুন। আমাকে তুমি গালি দাও, মেনে নিব। আমার মা বাপকে গালি দাও, মেনে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজায় রক্ত ধোবো না, কলিজা টেনে বের করে ফেলবো আমরা। বলুন ইনশাআল্লাহ। কিন্তু ভালো করে শুনে নেন, আল্লাহ নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম? জোরে বলুন। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছিল। সাহাবারা নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি একবার হুকুম দিন, আমরা তার গর্দানটাকে আমরা আলাদা করে দিই। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। এমন দয়ার নবী, মায়ার নবী আর কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। কেমন নবী জানে? একদিন নবী আমার সাহাবাদের সামনে বসা, সাহাবাদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। যারা কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? বিশ্ব নবী সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দিচ্ছেন। এক ইহুদি, কেমন নবী দেখালেন, কেমন মায়ার নবী দেখালেন, সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক ইহুদি নবীজির কাছে এলেন। আসার পরে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে 100 খান, এদিকে কোন দিকে জায়গা খাবার দিছে নাকি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমার কাছে 100 খান টাকা দিলাম। 100 খান টাকা আমানত হিসাবে রেখে দিও। আমি 15 দিনের মাথায় তোমার কাছ থেকে টাকাটা নিব। কিন্তু ওই ইহুদি, তার ভিতর বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় আল্লাহ নবী সাহাবাদের সামনে বসা, ওই ইহুদি নবীর কাছে গিয়ে নবীর কলার খানা চেপে ধরেছেন। কলার বুঝেন না? কলার কানা ধরে নবীর তুললেন, তুলে বললেন, মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদানের মানুষ বড় খারাপ। আমি তোমাকে 100 খান টাকা রাখতে দিয়েছিলাম আমানত, সেই আমানতের টাকা তুমি মেরে খেয়ে নিয়েছ। টাকাটা তুমি আমাকে দিলে না। পাশেই ছিলেন হযরতে ওমর। আল্লাহু আকবার। উল্টো পিঠ দিয়ে তরবারির আঘাত করে হাতটা ছুটে গেল। বলুন, নবীর সামনে, নবীর সাহাবাদের সামনে নবীর কলার কেউ যদি ধরে, তাকে বাঁচিয়ে রাখবে? কথা বলুন, রাখবে? হযরত ওমর তৈরি, আবু বকর সিদ্দিক এত নরম সাহাবা, তিনি তো গরম হয়ে গেল। হযরত ওসমান, তিনি তো এত নরম সাহাবা, তিনি গরম হয়ে গেল। বলুন তো, ইসলামে নরম ছিল, গরম ছিল, ছিল কিনা? জোরে বলুন। হযরত ওমর এত গরম যে রাস্তা দিয়ে যেত শয়তান কদিন যেত না? জোরে বলুন। কদিন গো? 40 দিন। 40 দিন যেত না। যেমন ওমর গরম, আবু বকর তেমনি নরম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসে গেলেন। ইহুদি তিনি একটু দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী নবী তিনি কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর, যাও তুমি ওই ইহুদিকে কিছু টাকা দিয়ে দাও।
যাও তুমি টাকাটা দিয়ে দাও, আর মারের বদলায় তাকে তুমি কিছু খেজুর দিয়ে দাও। কিন্তু ওই ইহুদি দূরে থেকে বসে বসে বলে, আরে ইনি তো দয়ার নবী, ইনি তো মায়ার নবী, ইনি তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি তো সেই নবী, ইনি তো আমিনার লাল, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি তো আপনার কোনো রকম আপনার কি করলেন, কোনো রকমে তার বদলা না নিয়ে তিনি ক্ষমা করে দিলেন। ওই ইহুদি দৌড়তে দৌড়তে নবীর কাছে এলেন। আসার পরে নবীর হাত কানা ধরে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ও গো নবী, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক। নবী গো, আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব দুনিয়াতে হবে, যার চেহারা এত সুন্দর, তার হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, তার দাঁত গালা এত সুন্দর, তার চুলের কাটিং এত সুন্দর, যার নাম হবে আব্দুল্লাহর বেটা, যার মায়ের নাম হবে আমিনা। ওগো নবী, আমি আপনাকে উপমান করার জন্য বলি না, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার নবীর ব্যবহার কত ভালো, কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আখলাক চরিত্র এত সুন্দর, যা বিশ্বের কোনো জাতি কোনো ধর্মে কারো এরকম চরিত্র হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আর ওই নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না, মানুষের অন্যায় করতে পারবে না, নামাজ ছেড়ে দিবে না, কোরআন থেকে বিতাড়িত থাকবে না, মানুষের আমানতের খেয়ানত করবে না। হযরতে ওমরের জীবনী একটু করে আমি আপনাদেরকে শোনা। আল্লাহ নবীর সাহাবা ওমর, তিনি তো নবীর আদর্শিত। ও মুসলমান শুনলেন, মুসলমানরা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো। আজ মুসলমানদেরকে মেরে দাও, আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, আজকে মুসলমানদেরকে মমলিঞ্চিং করে মেরে দাও, আজকে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দাও। এই তো কুম্ভ মেলা চলছে কিনা গো? কথা কন না কেন, কথা বলেন। কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল, ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহ সব পারে কিনা, জোরে বলুন? পারে না। হাজার হাজার মানুষ আপনার পদপিষ্ট হয়ে মারা গেল। কিছু মুসলমান, অনেক হিন্দু ভাইয়েরা, তারা জায়গা পায় না খাবার, তারা জায়গা পায় না থাকার, তারা জায়গা পায় না পানির, খোদার যন্ত্রণা বড় যন্ত্রণা। কিন্তু অনেক হিন্দু ভাইয়েরা আশ্রয় নিল কোথায়? মসজিদে আশ্রয় নিল, গরস্থানে আশ্রয় নিল, ও মুসলমান ঈদগাহে আশ্রয় নিল, খানকাতে আশ্রয় নিল, মার্কাজে আশ্রয় নিল। মুসলমানরা এত ভালো, তাদেরকে পানি থেকে নিয়ে যা যা একটা মানুষের প্রয়োজন সব ব্যবস্থা করে দিল। আজকে মুসলমানদেরকে বলে সন্ত্রাসী, আজকে বলে মুসলমানদের মাদ্রাসাকে বলে আতর ঘরের, আপনারা কি বলে আতর ঘর, আপনার সন্ত্রাসের আতর ঘর। আজকে তারা জানে না মাদ্রাসার ব্যবহার, আজকে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের ব্যবহার আর মাদ্রাসার তালবি ইলমদের ব্যবহার আকাশ এবং পাতাল সমতুল্য ব্যবহার। আমি আপনাদেরকে বলে দিই, আপনি আমার মাদ্রাসায় যাবেন, আপনারা মাদ্রাসায় যাবেন, তালবি ইলমরা আপনার পায়খানার পানি পর্যন্ত বাথরুমে পৌঁছে দিবে, আপনার জুতো গলাকে সোজা করে দিবে, তালবি ইলমরা না খেয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। দিবে না, দিবে না, জোরে বলুন, দেবে কিনা? ও মুসলমান,
আজকে মুসলমানদের ব্যবহার কত ভালো, আজকে তোমরা নেতা হয়ে মুসলমানদের ওপর অত্যাচার করো। শুনে লাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা হযরতে ওমর, একদিন তিনি বাড়িতে রাত্রি বেলায় তিনি ঘুরতে বেরিয়েছে রে বাবা, রাস্তায় ঘুরতে বেরিয়েছে। নেতা কাকে বলে? নেতা। আর আমাদের দেশের নেতা, ও যদি কোনো রকম মেম্বার হয়ে যেতে পারে, ও লোকের ঘরের পয়সা কি করে মায়ের বই ধান্দা করে বসে থাকে। কথা কন না কেন? হ্যাঁ, গরিব মানুষকে বলছে 5,000 টাকা দেও, নাহলে ঘর পাবা না। হারামখোর, তোর বাপের টাকা। হ্যাঁ, গরিব মানুষ বলছে 10,000 টাকা লাগাবা তো টাকা ঢুকবে, তার মানে ও 10,000 খাবে। ওই টাকা হারাম কি হালাল না হারাম জোরে বলুন। আমি আপনাদেরকে বলি, কথা শুনেলেন, শুয়োরের মাংস শুধু হারামই নয়, শুয়োরের মাংস শুধু হারামই নয়, কুকুরের মাংস শুধু হারামই নয়। এ বাবা, কেউ যদি গরিবের হক মেরে দিয়ে টাকাকে চুরি করে ছিনতাই করে লুট করে খায়, আর ওই টাকা দিয়ে যদি খাসির গোছ কিনে নিয়ে এসে সেহেরি ইফতার করে, সেটা খাওয়া হারাম। কথা কন না কেন? এই যে কথা বলে না, হারাম লাই। এ বাবা, এ মুসলমান, আজকে আইন তো পাল্টে গেছে আমাদের দেশে। এখন তো সুদ খাই, সুদ বলে না, সুদ বলে গো। সুদকে উল্টে করে দিয়ে বলছে ইন্টারেস্ট, মানে ফেরেস্তা খুঁজে পাবে না। কি ভাষা বুঝছে? ইন্টারেস্ট ভদ্র ভাষা, ইংলিশ। এ ভাই, আমি একটু পাতিলে বসছি, কিছু মনে করেন না, তুলবো? এ বাবা, আল্লাহ রাম ওটাকে পাল্টে দিয়ে বলছে ইন্টারেস্ট। আবার ঘুষ, এখন তো ঘুষ লাই বলছে বকশিস, ওটা পাল্টে দিয়েছে। কি বুঝছে? কতক্ষণ না কতক্ষণ ঘুষ লাই বুঝে বকশিস, মনে হচ্ছে বাপের ঘরে টাকা দিয়েছিল ওকে, যে বকশিস দিচ্ছে। হ্যাঁ, এ মুসলমান দরদি, কিন্তু শুনে না, ঘুষের টাকা সুদের টাকা যারা খাবা, তাদের পেটে পোকা হয়ে তারা মরবে, পেটে দুনিয়াতে পোকা হবে। হবে না? হবে না? কথা কন না কেন? সুদের টাকা এমনও সুদখোর আছে, এমনও সুদখোর আছে। আমাদের দেশের মারা বলতো, বাপেরা বলতো, যদি কোনো রকম যদি গরুর গায়ে যদি আঠল হয়, আঠল বোঝেন না, গরু গায়ে লাগে, লাগে না গো? যদি 7টা সুদখোরের নাম দিয়ে যদি গরুর পায়ে বেঁধে দিত, বলে আঠল বলে ঝরঝর করে পড়ে যেত। কথা কন না কেন? মানে আঠলের থেকে বড় আঠল হলো সুদখোররা। আপনাদের এই সব নাই? আছে? এদিকে আছে? আল্লাহু আকবার। নেতা কারে কয়? আমাদের দেশের মেম্বার যদি হতে পারে, তো তার বইয়ের গরম কত বলে বাড়িতে নাই। আর নেতাই বাকি করবে, তার নেতার বউ যদি সপ্তাহে 2টো করে সোনার চেন লাগে, ওকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কথা কন না কেন? নেতা কয় করে শুনেলেন? নেতা কারে বলে? হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রি বেড়াতে লেগেছে, কোনো সিকিউরিটি নাই, কোনো রকমের সিকিউরিটি নাই। আর আমাদের দেশে যদি পাতি নেতা হয়, তার 10টা সিকিউরিটি। কথা কন না কেন? তার মানে ওর পাছায় ভয় আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলবেন, ভালো লাগবে, আর না হলে ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বলে ফেললো, আর মেয়েটা চুপ করে চলে গেল, ভালোবাসা হবে নাকি? কথা বল না কেন? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, তবে তো প্রেম জমবে, নচেত তো জমবে না। লাইলি মজনুর কাহিনী শোনেননি? লাইলি মজনু গজল আছে না? লাইলির মজনু গজল। লাইলি এত কালো, এত কালো, এত কালো, অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। মজনু পাগল। দেশের লোক বলছে, পাড়ার যুবকরা বলছে, তুই হারে, তুই দেশে আর নারী খুঁজে পেলি নে, মেয়ে পেলি নে, ওই কালো হাড়িকে তুই পছন্দ করলি, কিন্তু পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম। কথা কন না কেন? হ্যাঁ, পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম। কোটিপতির বেটি, কোটিপতির বেটি ভিখারির বেটার সঙ্গে পালিয়ে যায়, আছে কেনা জোরে বলুন? কত খবর নেবেন আমার কাছে? আমার কাছে রিপোর্ট আছে। এ মুসলমান, আর এই তো 14ই ফেব্রুয়ারি চলে গেল, আল্লাহ আপনাদের দিকে যায়নি মনে হয়? গেছে ভালোবাসা দিবস। ওটা তো ভালোবাসা দিবস নয়, ওটা হলো বেহায়া দিবস। কি দিবস জোরে বলুন?
যুবক আর যুবতীদের বিহাইয়া দিবস। ছেলের মা মনে করছে আমার ছেলে ভালো স্কুলে যাচ্ছে, কলেজে। এদিকে মেয়ের মা মনে করছে, বাপ মনে করছে কলেজে যাচ্ছে পরীক্ষা দিতে, মাধ্যমিক। কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো দিচ্ছে না, পার্কে বসে প্রেম করছে। বাবা প্রেম জোরে বলুন করে কিনা? কথা কন না কেন? আছে না? লাইলির প্রেমে মজনু পাগল, মজনু পাবো কেমনে? যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে। যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আছে না নাই জোরে বলুন? হে মুসলমান, লাইলির প্রেমে মজনু, আর আমরা কার প্রেমে পাগল হব জোরে বলুন? मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं एक से, हजारों से नहीं। ए बाबा हजरत उमर, তিনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো পৃথিবীর খলিফা। তিনার কোনো সিকিউরিটি নাই, কোনো রকমের তার কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। তিনি রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছে, তার পূজারা কি অবস্থায় আছে। কিন্তু রাস্তায় যেতে যেতে গিয়ে দেখলেন একজন ইহুদি রাস্তার ভিতরে তাম্বু গেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে। হযরত ওমর কাছে গেলেন, কাছে গেলে হয়তো কিছু বুঝছেন নাকি? লাউধনে তিনটে বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। আগে তিনটে বাচ্চা দেখেন কোন জ্বালা, এখন একটার বেশি দুটি লাই, তিনটাও লাই না। আর আগের মা বোনদের 10টা 12টা করে বাচ্চাকে কোন দিকে গেছে কোনোদিন হারায়নি। হারাইছে কথা কন? হারাইছে? একটাও হারায়নি। আর এখন একটা থেকে দুটো হয়ে গেলে হারিয়ে দিচ্ছে। লেন জ্বালা তিনটে তো হয়নি, মানে মোবাইলের দিকে থাকে, ছেলের দিকে লক্ষ্য নাই। কথা কন না কেন? ছেলে কোন দিকে চলে গেল যাকে? ও মোবাইল লিগে চ্যাট করছে প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে চ্যাট করে না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। কেন? বিবির কাছে এত বড় মোবাইল, স্বামীর কাছে এত বড় মোবাইল। এক বালিশে মাথা দেয় না, দুইজনা দুই বালিশে মাথা দিয়ে দুই দিকে দুজনা বসে মোবাইল চ্যাট করছে সারা রাত। ও আর প্রেমিকাকে করছে, ও আর প্রেমিককে করছে। করছে কিনা জোরে বলুন? ভালোবাসা কি করে হবে? কিন্তু আল্লাহর নবী বলেছে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত।